জামাত অমানুষের দল, শুনেছেন কি? তারেক রহমান সাহেবের নেতৃত্বেই কিন্তু আপনাদেরকে রাজনীতি করতে হবে, আপনারাও সেটা করার চেষ্টা করছেন। আমি যেই বিএনপি গণভোটের পক্ষে ভোট চেয়েছিল তাকে আপনি তারেক রহমানকে অপমান করে যদি বিএনপির সার্টিফাই করতে চান, তাহলে মানুষ মনে করবে এটা আসল বিএনপি নয়, বরং নতুন করে যে বিএনপিতে কিছু অতিথি পাখি আসছে সে ধরনের সার্টিফিকেট আপাপাক আমি চাই না। কারণ তার মতো একজন বিতর্কিক আমাদের রাষ্ট্রে দরকার, তার মতো একজন শিক্ষিত সজ্জন সুন্দর ভালো মানুষের আজকের রাজনীতিতে আসা দরকার। সে কারণে আমি তার কল্যাণ কামনা করি। আমি সর্বশেষ যে পয়েন্টটাতে কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আমাকে তো শেষ করতে দিতে হবে, কারণ আপা অনেকক্ষণ কথা বলেছে। আর এটা অবশ্য আপনারা সময়ও তাদেরকে একটু বেশি দেন, এর কারণও আছে। কারণ হচ্ছে আমরা সবসময় নারীদেরকে রেসপেক্ট করি এবং আপনারাও সেটা করার চেষ্টা করছেন। আমি সেই জন্যই আমি বলছি, আজকের সেই জায়গায় বলছি যে আজকের এই বিএনপির কাজে কিছু মানুষ চলেছে। যেমন গতকালকে একটা লোক কি বললো, জামাত অমানুষের দল, শুনেছেন কি নাকি শুনেন নাই? না, মনে হয় আপনাদের কানে সেগুলো পৌঁছে না। কে বলেছে? রাশেদ নামক একটি লোক। যেই রাশেদ খান আমার সাথে টকশো করে, আমি যখন তারেক রহমান সাহেবের পক্ষ থেকে টকশো করতাম মালয়েশিয়াতে বসে, তুর্কিতে বসে, তৎকালীন সময় আমাকে বলেছে যে বাংলাদেশে শুধুমাত্র গণ অধিকার পরিষদই নির্বাচন করবে, আর বিএনপির 300 আসন নির্বাচন করার অধিকার নাই, অন্য নাকি 300 আসনে প্রার্থী দেবে। আমি তাকে বলেছিলাম যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই কিন্তু আপনাদেরকে রাজনীতি করতে হবে, এত চাটাং পাটাং করিয়েন না, অল্প দিনের মধ্যে একেবারে বাংলাদেশটা নিজের মনে করিয়েন না। সেই লোকরা যখন এখন বিএনপির কাঁধে চড়ে এসে বিএনপির সবচেয়ে পরীক্ষিত বন্ধু জামাত ইসলামকে বলে যে তারা হচ্ছে অমানুষের দল, তাহলে তাদের পরিচয়টা কোথায় আছে সেটা আমি জাতির কাছে জানতে চাই। এই রাশেদদের রাজনীতির ভিক্ষাবৃত্তি করে তারপরে রাজনীতি করেছে এই বাংলাদেশে। আজকে তারা বিএনপির কাদের উপরে উঠে বসেছে, আজকে তারা কাদের উপরে বসে তারপরে বিএনপিকে বিপথে চালানোর চেষ্টা করছে। অথচ বিএনপির জন্য যারা কাজ করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে, শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তারা কমিটিতে থাকবে না, তারা নেতৃত্বে থাকবে না, তারা মন্ত্রী পরিষদে থাকবে না, কারণ দেশপ্রেমিকদের আড্ডাটা এখন আর ওই জায়গায় নেই। সে কারণেই আমি বলছি, জনাব তারেক রহমান সাহেবের শেষ কথা বলছি, তারেক রহমান সাহেবের ভয়ের জায়গাটা ওইখানে। আসল বিএনপি নকল বিএনপি না চিনলে আগামী দিনে আওয়ামী লীগই আবার এসে বিএনপি সেজে বাংলাদেশটাকে ধ্বংস করবে। আপনাকে ধন্যবাদ।